মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমন্ত্রিত মেহমান সুদূর ইরান থেকে, মিশর থেকে, মরক্কো থেকে আগত আমাদের আজকের এই অনুষ্ঠানের, আজকের এই কেরাত সম্মেলনের মধ্যমণিরা আমাদের মাঝে তাশরীফ আনছেন। সবাই নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলান সাহলান। হ্যালো, হ্যালো চিক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো চেক, চেক, হ্যালো চেক, হ্যালো।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার আয়োজনে এদেশের স্বনামধন্য অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ইসলামিক ফাউন্ডেশন ও মাহাদুল কিরাত বাংলাদেশের সহযোগিতায় 23তম ইকরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ 2024-এ সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বিশেষ শাখার জনাব এজাজ আহমেদ, মিশরের পোর্ট অব সাইদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সম্মানিত প্রেসিডেন্ট আদিল মোহাম্মদ মুসাইলিহি ইসমাইল, উপস্থিত আছেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেনারেল জনাব জাওয়াদ আশকারি, আর উপস্থিত আছেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর জনাব সৈয়দ রেজা মীর মোহাম্মদি, সাউন্ডে প্রবলেম হচ্ছে জানাচ্ছে। ডান দিকের সাউন্ড বক্সগুলো একটু দেখেন, মঞ্চের ডান দিকের সাউন্ড বক্সগুলো একটু দেখেন। ধন্যবাদ আপনাকে। উপস্থিত আছেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়া বিভাগের পরিচালক জনাব তৌহিদুল আনোয়ার, আর উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মহিউদ্দিন রাব্বানী, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। প্রিয় উপস্থিতি, আজকের মহতী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আজকের সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবায় 21 পদকপ্রাপ্ত জনাব সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের, কিন্তু গতকাল থেকে তিনি শারীরিকভাবে হঠাৎ অসুস্থ বোধ করায় প্রচণ্ড ইচ্ছে থাকার সত্ত্বেও আজকের সম্মেলনে উপস্থিত হতে পারেননি। মহান আল্লাহর দরবারে আমরা তার পরিপূর্ণ সুস্থতা কামনা করি। সম্মানিত সুধী, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যে সকল প্রখ্যাত কারি সাহেবগণ, যাদেরকে কেন্দ্র করে আমাদের আজকের এই সম্মেলন। মিশরের প্রখ্যাত কারি শায়েখ ইয়াসির শরকাওয়ি, ইরানের প্রসিদ্ধ কারি হামিদ রেজা আহমাদি ওয়াফা, পাকিস্তানের বিখ্যাত কারি হাম্মদ আনোয়ার নাফিসি, ইরাকের কুর্দিস্তানের প্রখ্যাত কারি ডক্টর কোচার ওমর আলী এবং মরক্কোর প্রসিদ্ধ কারি ইলিয়াস আল মিহয়াউই। প্রিয় উপস্থিতি, আজকের সম্মেলনে সভাপতিত্ব করছেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরার সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ কারীদের অন্যতম, বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ ও কিরাত প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক, বাংলাদেশের প্রধান কারি শাহেখ আহমেদ বিন ইউসুফ আজহারি। প্রিয় উপস্থিতি, এবারে আজকের সম্মেলনের সভাপতি শাহেখ আহমেদ বিন ইউসুফ আজহারি সাহেবকে অনুরোধ করব সম্মেলনে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দদের উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের প্রধান কারি শাহেখ আহমেদ বিন ইউসুফ আজহারি।
হ্যালো। একটি বাচ্চা হারানো গিয়েছে, নাম সোহেল। সোহেল, তুমি যেখানেই থাকো আমাদের এইখানে চলে আসার জন্য অনুরোধ করছি। তুমি যেখানেই থাকো তোমার বাবা তোমাকে খুঁজতেছে। প্রিয় উপস্থিতি, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য পরিচালক ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদকে। ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা কর্তৃক আয়োজিত 23তম আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রধান কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি জনাব আহমদ বিন ইউসুফ আল আজহারি, উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূতবৃন্দ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারিবৃন্দ, বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে কেরামবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, অন্যান্য মান্যবর অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, আইম্মাই মাসাজিদ, হুফাজ বৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এবং শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এমন একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য এবং কিছু কথা বলবার সুযোগ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন ইসলামিক ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামের প্রচার এবং প্রসারের লক্ষ্যে বহুবিধ নানামুখী কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। তার মধ্যে আজকের এই যে আন্তর্জাতিক কিরাত তেলাওয়াত সংস্থার যেই এই সম্মেলন দীর্ঘদিন থেকেই এই বাইতুল মোকাররম চত্বরে আয়োজন করা হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতার হাত সম্প্রসারিত করা হয়ে থাকে। এবছরও আমরা আমাদের কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করব অদূর ভবিষ্যতে ইকরার এই কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা আরও সহযোগিতা সম্প্রসারিত করব। আমি আজকের এই অনুষ্ঠানে মান্যবর অতিথিবৃন্দকে ইসলামিক ফাউন্ডেশন তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি।
এবং আপনারা যারা কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এখানে কোরআন তেলাওয়াত শুনবার জন্য অধীর আগ্রহে সকাল থেকে অপেক্ষা করছেন, তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য অনুষ্ঠানের মান্যবর সভাপতিকে আবারও ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়া বিভাগের পরিচালক জনাব তৌহিদুল আনোয়ার। নাও I would request to Mr. Tauhidul Anwar, Director of Islamic Foundation, Bangladesh, to deliver his short speech. আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা আজকের এই সম্মেলনে আগত সম্মানিত সভাপতি, বিদেশি মেহমানবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আজকের এই সম্মেলনটি একটি আমাদের জন্য উজ্জ্বল দিন। এই কারণে যে এই ধরনের কোরআনের খেদমতের জন্য বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্নভাবে যে কোরআন সম্মেলন হয়, কেরাত সম্মেলন হয়, হাফেজদের নিয়ে হিফজুল কোরআন সম্মেলন হয়, বাংলাদেশে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারিভাবে পালন করি, আয়োজন করি, কিন্তু বেসরকারিভাবে এত বড় একটা সংস্থার আয়োজনে আপনারা যারা এসেছেন সবাইকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, কোরআনের খেদমত এটা সবার দ্বারা হয় না। আমরা অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছি, কিন্তু এই একটি কাজে যারা সময় দান করেন, অর্থ ব্যয় করেন এবং তাদের সমস্ত মেধা ব্যয় করেন, সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় তারা মহান আল্লাহর কাছে যাজা পাবেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের আয়োজনকে সবসময় সাধুবাদ জানাই এবং সর্বাত্মক সহযোগিতা করি। ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা এই ধরনের আয়োজনকে সব দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব তৌহিদুল আনোয়ারকে। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের মাননীয় ফার্স্ট সেক্রেটারি জনাব জাওয়াদ আশকারি। Now, I would like to request His Excellency Mr. Jawad Ashkari, First Secretary for the Embassy of Islamic Republic of Iran in Bangladesh, to deliver his short speech. Assalamu alaikum. Bismillah ar-Rahman ar-Rahim. Honorable President Ikra Sheikh Qari Ahmad bin Yusuf Al-Azhari, high-ranking official, esteemed reciter, memorizer of Quran, Assalamu alaikum wa rahmatullah. It is a great honor to be present at this esteemed gathering graced by the presence of the Holy Quran. I'm proud to represent the Islamic Republic of Iran among you. The event is testament to the profound and enduring bond between Muslim nations, a bond deeply rooted in the words of Allah. The Holy Quran is a book that transcends geographical and linguistic boundaries, uniting us all under the banner of monotheism. This book emphasizes the value of unity and brotherhood within the Muslim Ummah. The organization of this international Quran competition is a valuable opportunity to show that external challenge can divide Muslims. At a time when the enemies of Islam seek to create discord and weaken the unity of Muslims,
gatherings like this serve as a shining example of cooperation and solidarity and among Muslim nations. I express my heartfelt thanks to the great people of Bangladesh and the organization of this event. The Islamic Republic Iran, as a pioneer in Quranic activity, is always prepared to share its experience in this field with other Islamic countries. Such collaboration not only promote the culture of Quran, but also build bridges to strengthen relationship among Muslim nations. The Quran is not merely a book for recitation. It is a roadmap for both our personal and collective lives. Reciting and memorizing the Quran are the initial step toward understanding its profound meaning and implementing its guardians. In conclusion, I extend my best wishes to all the reciters and memorizers participating in this competition. I pray to Almighty God to help us adhere to the teaching of this glorious book and to strengthen the unity of Islamic Ummah each day. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Lot of thanks, the First Secretary for the Embassy of Islamic Republic of Iran in Bangladesh. এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব এজাজ আহমেদ, Deputy Inspector General, Special Branch, Bangladesh Police. Now, I would like to request Mr. Ejaz Ahmed, Deputy Inspector General, Special Branch, Bangladesh Police, to deliver his short speech. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Good afternoon. My name is Ejaz Ahmed. I am truly excited to welcome you all to this conference. The people of the association have requested me to be here, and Alhamdulillah, I was able to say yes. I feel very happy to see the faces of men in this mosque, but what I am proud about this, the reciters today. I am very hopeful of the next generation to carry on the torch that has been given to us by our fathers. I am grateful to Allah for that. And with your participation here, the people of the association can do what they were planning to, making the Quran a more accessible tool for all of us. I strongly encourage everyone present to actively listen to the recitation, not just sit down and hear it, because one who has opened one's heart to the Quran, Allah will make it easier for them to implement and wear it. I thank all of you for being here, and inshallah we will have a great evening. This is message from myself to my foreign guest and participant. আমি আপনাদেরকে এই বৈকালীন স্বাগত জানাচ্ছি। ব্যক্তিগতভাবে দাওয়াত পেয়ে আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সম্মেলনের সভাপতি কারি আহমদ বিন ইউসুফ আজহারি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দ বোধ করছি এবং আমি নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি এখানে এসে উপস্থিত হয়ে
আপনাদের সাথে সমবেত হতে পেরেছি। পরবর্তী অনুষ্ঠানে আপনারা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত দেশে বিদেশে কারীদের মাধ্যমে শুনতে পাবেন, আমরাও শুনব। আমি সবার মঙ্গল কামনা করে এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব এজাজ আহমেদকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর জনাব সাইয়েদ রেজা মীর মোহাম্মদি। Now, I would like to request His Excellency Mr. Saeed Mir Mohammadi, Cultural Counselor for the Embassy of Islamic Republic of Iran in Bangladesh, to deliver his short speech. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وبه نستعين. إن هذا القرآن يهدي للتي هي أقوم. برگزاری این رویداد و برنامه بزرگ قرآنی رو به همه شما عزیزان حاضر در مراسم تبریک عرض می‌کنم. আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। از برگزار کنندگان این رویداد و برنامه بزرگ قرآنی هم که وزارت امور دینی بنگلادش، بنیاد اسلامی، مؤسسه بین‌المللی قرآنی اقرا هست و حامی مالی برنامه هم به نوبه خودم تشکر میکنم. একই সাথে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আন্তর্জাতিক কিরাত সংস্থা ইকরা, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশন সহ এই অনুষ্ঠানের আয়োজনের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজনের জন্য। بدون شک برگزاری این برنامه‌ها و رویدادهای بزرگ قرآنی هم فضای جامعه ما رو قرآنی، معنوی و عطرآگین میکنه و هم زمینه و مقدمه‌ای فراهم میکنه برای تدبر بیشتر در آیات قرآن، برای فکر و فهم بیشتر در آیات قرآن و عمل به آیات قرآن. এই অনুষ্ঠান কেবল আমাদেরকে কোরআন সম্পর্কে জানতে সহযোগিতা করে না, এটা একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে এবং আমাদের আগামী দিনের আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়নের জন্য এটা আমাদের জীবনের উপর সার্বিকভাবে বিশেষভাবে প্রভাব ফেলে। جامعه مسلمانان امروز در سراسر دنیا و کشورهای اسلامی بیش از هر زمان دیگری شاید نیاز دارند به توجه به قرآن و عمل به آیات قرآن. আজকের বর্তমান সময়ে সারা বিশ্বের যে পরিস্থিতি, এই প্রেক্ষাপটে মনে হয় যে সারা বিশ্বের মুসলমানদের জন্য কোরআনের শিক্ষাটাকে আরও ভালোভাবে উপলব্ধি করা আরও আগের চেয়ে, অতীতের চেয়ে আরও বেশি প্রয়োজন হয়ে পড়েছে। قرآن که کتاب هدایت است، خود قرآن هم فرموده همه ما مسلمان ها رو دعوت به وحدت، اتحاد و یکپارچگی میکنه. কোরআন হলো মুসলমানদেরকে, কোরআনের যে আয়াত রয়েছে সেখানে বলা হয়েছে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। قرآن در شرایط و زمانه امروز بیشتر از هر زمان دیگری نیاز به عمل کردن داره تا در سایه عمل به قرآن مشکلات و معضلات کشورهای اسلامی و جوامع اسلامی حل و فصل بشه. আজকের যে পরিস্থিতি সারা বিশ্বে বিরাজ করছে সেই প্রেক্ষাপটে কোরআনের শিক্ষাটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করাটা
জরুরি হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি আমরা যদি কোরআনের শিক্ষাটাকে আমাদের জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করি তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে। ما مسلمانان به فرموده صریح آیه قرآن باید به سمت تشکیل امت اسلامی پیش برویم. আমরা আমাদের অবশ্যই কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। قرآن فرموده است ان هذه امتکم امه واحده. ما اگر به عنوان مسلمان و پیرو قرآن در هر کجای عالم که هستیم به عنوان مسلمان امت اسلامی رو تشکیل بدهیم همه مشکلات و مسائل جهان اسلام مثل مسئله فلسطین حل خواهد شد. আমরা যদি কোরআনের শিক্ষাটাকে গ্রহণ করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, আমরা এক মুসলিম উম্মাহ হিসাবে আমরা সংগঠিত হই, তাহলে বিশ্বের সকল মুসলমানদের সকল সমস্যা, বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনের যে সংকট বিরাজ করছে সেই সংকটের সমাধান হবে ইনশাআল্লাহ। و ما امیدوار هستیم که انشالله شرایط به سمتی خواهد رفت که همه مسلمانان یک امت اسلامی تشکیل خواهند داد و انشالله همه دشمنان اسلام مقهور و شکست خورده جامعه اسلامی خواهند شد. আমরা আশা করছি যে পবিত্র কোরআনের শিক্ষাটাকে গ্রহণ করে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং বিশ্বের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। به همین مقدار اکتفا میکنم و مجددا تشکر میکنم از عزیزانی که تشریف دارن در اینجا و از صحبتاشون استفاده خواهیم کرد، خصوصا از برادر عزیزم آقای شیخ احمد بن یوسف که خیلی تلاش و زحمت زیادی در برگزاری این برنامه کشیده. سپاسگزارم. আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে যারা এখানে সম্মানিত অতিথি রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারীরা এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক, বিশেষ করে ইকরার সভাপতি আহমদ বিন ইউসুফকে। একই সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। برای مردم خوب بنگلادش و کشور عزیز بنگلادش آرزوی سربلندی و پیشرفت میکنم. আমি বাংলাদেশের প্রিয় ভাইদেরকে, বাংলাদেশের দেশের ভালো এবং প্রিয় ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাফল্য কামনা করছি এবং আগামী দিনগুলো আরো সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছি। السلام علیکم و رحمت الله. دو نوبت. আমরা কোনো বিদেশির মুখে বাংলা ভাষা শুনলে আপ্লুত হই, আর কোরআন আমাদের সকলের অন্তরের ভাষা। অসংখ্য ধন্যবাদ সৈয়দ রেজা মীর মোহাম্মদীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি মিশরের পোর্ট সাইদ আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রধান জনাব আদেল আল মুসাইলিহি ইসমাইল। Now, I would like to request Mr. Adel Al-Muslehi Ismail, the chairman of the Port Said International Holy Quran Competition, Egypt, to deliver his short speech. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العظيم. الحمد لله الذي أغناني وأعزني بتلاوة القرآن، ثم الصلاة على النبي المصطفى خير البرايا من بني عدنان،
يا راغبا سبل النجاة وطالبا حفظ القرآن بهمة وتفاني، أخلص لربك وادعه ليثبتك ويزيل عنك وساوس الشيطان. يا حافظ القرآن أنت خير الناس، قال المصطفى بحديثه المروي عن عثمان، نزل القرآن لتعملوا به لم يأتي للزينات والأحزان. الأحبة الكرام، سلام الله عليكم ورحمته وبركاته. إنها للحظات لم أقف بمثلها أبدا. هذا الجمع الغفير الذي أتى إلى هذه الساحة من جنبات هذه الدولة العظيمة المحبة للقرآن والمحبة لأهل القرآن والمحبة لسماع قراء القرآن، هنيئا لكم بهذا الحدث العظيم الذي يحدث على أرض هذه المدينة المباركة. وما أصعب أن نستمع إلى القرآن الكريم وأن نقرأ القرآن الكريم في بلد لا ينطق أهله باللغة العربية لغة القرآن. فأنتم الذين قال فيهم المصطفى صلى الله عليه وسلم أن قراءة القرآن عليكم مشقة فلكم بها أجران. فهنيئا لكم وهنيئا لهذه الجمعية العظيمة، جمعية تلاوة القرآن الكريم الدولية اقرأ، التي تنظم هذا الحدث القرآني وهذا العرس القرآني كل عام في هذا المكان. هذه الجمعية التي تأسست في الستينيات على أرض المغفور له، على يد المغفور له المرحوم فضيلة الشيخ محمد يوسف رحمه الله، مؤسس دولة التلاوة في بنغلاديش وباكستان وشبه القارة الهندية. ومن حسن الطالع أنني مصري الجنسية. ومن ترأس هذه الجمعية في أول تكوينها وتأسيسها مصري الجنسية فضيلة الشيخ المرحوم محمود خليل الحصري. ثم انضم إلى عضويتها فضيلة الشيخ عبد الباسط عبد الصمد، ثم فضيلة الشيخ مصطفى إسماعيل، ثم فضيلة الشيخ كامل يوسف البهتيمي، ثم فضيلة الشيخ الدياسطي أبو المعاطي. كل هؤلاء من أبناء جمهورية مصر العربية. فهنيئا لكم بهذه الجمعية التي لم تدخر وسعا لأن تنظم وتحتفي بالقرآن وأهل القرآن، وتسعى جاهدة لأن تدعو لكم ولتستمتعوا بقراء العالم الإسلامي هنا على أرض بنغلاديش. أحبتي الكرام، أسعد عندما أكون بينكم، وهذه سعادة بالغة لأنني لم أرى هذا المشهد قط. فهنيئا لكم وكل التحية والتقدير وعظيم الشكر والتقدير لجمعية تلاوة القرآن الدولية التي يترأسها اليوم والآن فضيلة الشيخ أحمد محمد يوسف
بارك الله له وبارك لكم هذا المحفل القرآني وهذا العرس القرآني. أستودعكم الله والسلام عليكم ورحمة الله وبركاته. Lot of thanks, Mr. Adil Al-Muslehi Ismailকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। তিনি সুন্দরভাবে করে আমাদের ইকরার সকলকে ধন্যবাদ জানিয়েছেন, সমস্ত বাঙালিকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা নির্ভয়ে কোরআন তেলাওয়াত করেন, ভালোবেসে কোরআনের চর্চা করেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক কিরাত সম্মেলন 1991 সাল থেকে এ দেশে আয়োজিত হয়ে আসছে, যা সময়ের পরিক্রমায় বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ, যা বাংলাদেশের জন্য অনেক গৌরবের বিষয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানলাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, অর্থাৎ যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব তেমনই একজন গুণীজন যার কথা শুনে আমরা সব সময় সমৃদ্ধ হই, যিনি বিগত 10টি বছর ধরে পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশের এত বড় একটি আন্তর্জাতিক কিরাত সম্মেলন আয়োজনের জন্য আড়ালে ও নিভৃতে ইকরার সাথে একত্রিত হয়ে কাজ করে যাচ্ছেন। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি 2020 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হয়েছেন। আজকের এ সম্মেলনে আমরা তার অনুপস্থিতি বিশেষভাবে অনুভব করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুফি মিজানুর রহমান সাহেবের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি। এবারে আমাদের সম্মাননা প্রদান পর্ব। Now it's our award giving ceremony. Now the ICRA president, our beloved Sheikh Ahmed bin Yusuf Azhari, will hand over the crest to Mr. Adil Al-Muslehi Ismail, chairman of Port Said International Holy Quran Competition, Egypt. Marhaba. Now, the ICRA president, our beloved Sheikh Ahmed bin Yusuf Azhari, will hand over the crest to Mr. Ejaz Ahmed, DIG, Bangladesh Police. Our beloved Sheikh Ahmed bin Yusuf Azhari, the president of ICRA, will hand over the crest to the Tawheedul Anwar director, Islamic Foundation, Bangladesh. আমরা যাদের সহযোগিতায়, যাদের আন্তরিক চেষ্টায় এত বড় একটি আয়োজন আমরা সম্পন্ন করতে পারছি, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। Now, the Qari Hamid Raja Ahmadi Wafa from Iran is going to receive his crest from Mr. Ejaz Ahmed, DIG, Bangladesh Police. MashaAllah. Marhaba. Now, Sheikh Yasir Sharkawi from Egypt is going to receive his crest from Mr. Saeed Mir Mohammadi, Cultural Counselor for the Embassy of Islamic Republic of Iran in Bangladesh. Mir Mohammadi, Mr. Saeed Mir Mohammadi, Cultural Counselor for the Embassy of Islamic Republic of Bangladesh, Iran, has handed over the crest to Mr. Sheikh Yasir Sharkawi from Egypt. Now,
Dr. Kochar Omar Ali from Kurdistan of Iraq is going to receive his crest from Mr. Jawad Ashkari, First Secretary for the Embassy of Islamic Republic of Iran in Bangladesh. Dr. Kochar Omar Ali received his crest. Now, Qari Hamad Anwar Nafisi from Pakistan is going to receive his crest from Sheikh Ahmed bin Yusuf Ajhari. Dear, last but not the least, Qari Ilyas Al Mihawi from Morocco is going to receive his crest from Mr. Tawhidul Anwar, Director, Islamic Foundation, Bangladesh. প্রিয় উপস্থিতি, এবারে একটি গ্রুপ ফটো সেশন আপনাদের সদয় সম্মতি চাচ্ছি। Now I'd like to request the dignitaries and guests of honor to come forward from a group photo session. সকল অতিথি এবং কারিদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ এই মূল্যবান সময় প্রদানের জন্য। প্রিয় সুধী, মাগরিবের নামাজের পরে আমাদের দ্বিতীয় আয়োজন শুরু হবে। এ পর্যায়ে আমরা মাগরিবের নামাজের বিরতি নিব। নামাজের পর অনুষ্ঠিত হবে আজকের সম্মেলনের মূল অধিবেশন, আন্তর্জাতিক কারি সাহেবগণের তিলাওয়াত পর্ব। Distinguished guests, now there will be an interval for the Maghrib prayer. We'll resume the program from after Salatul Maghrib, inshallah.
কি আজান এখান থেকে হবে? ইরাকের কে যেন? হ্যালো, প্রিয় উপস্থিতি, আপনারা জেনে আনন্দিত হবেন আজকে পবিত্র মাগরিবের নামাজের আজান দিবেন আমাদের এই জাতীয় মসজিদ থেকে কুর্দিস্তানে, ইরাকের কুর্দিস্তান থেকে আগত বিখ্যাত কারি ডক্টর কোচার ওমর আলী। তিনি আজকে মাগরিবে
হ্যালো। ক্যামেরাটা রেখে এখানে সামনে রেখে দেন, ক্যামেরাটা একটু হাতে নেন, মাছ বরাবর রাখেন না। একদম লাস্ট পেস্ট। স্ক্রিপ্টে যা যা লেখা আছে যেভাবে ওইভাবে। এটা কোন যাবো না, এটা তো ফাঁকে ফাঁকে দুটো যাবো। শুনবো না সবাই এলোমেলো তো বসার চেষ্টা করতেছে, মানে এমন টাইমের ভিতরে যে মানে সবাই মানে বসা আছে, একটা কারি সাহেব তেলাওয়াত করবে বা করছে ওই সময় মানে শুরু হওয়ার পরে করলে